এস আলম দেশের ব্যাংক খাতকে ধ্বংসের কারিগর। আওয়ামী সরকারের পতনের পরে সে নিজ দেশের নাগরিকত্ব বাতিল করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করে। এদেশের জনগণের টাকায়, যা তিনি আগেই লুট করে নিয়ে পাচার করেছিল। আর সেই দেশদ্রোহী ব্যাংক লুটকারী এস আলমের হাতে নাকি আবারও ব্যাংক তুলে দিতে হবে। আর সেই হারামখোরের হারাম পয়সা খেয়ে এস আলমের পক্ষে পেইড আন্দোলন করেছে একদল রামছাগল, টোকাই ও চাঁদাবাজরা। রাতভর পটিয়া থেকে হাজার হাজার লোকজন এনে মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে মব করার প্রস্তুতি। জানা গেছে, লোকাল মার্কেট থেকে অফিস আইডি কার্ড প্রিন্ট দিয়ে একটি রাজনৈতিক দলের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে পুরো ব্যাংক দখল করতে, যাদের প্রত্যেকেই পাবে এস আলমের পক্ষ থেকে 700 টাকা করে। এই 700 টাকার চুক্তিতে একদিনের জন্য আন্দোলনে নেমেছে এইসব টোকাইরা। 24-এর গণঅভ্যুত্থানের পর এভাবেই ব্যাংকটির দখল করতে আসে বিএনপি নেতা নয়নের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। সে সময় গুলি চালানো হয় ব্যাংকটির কর্মকর্তাদের উপর, তবে সে সময় ব্যর্থ হয়। এবার পুরো ব্যাংকের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে মরিয়া হয়ে উঠেছে তারা। শেখ সাদি ইসলাম, ডেইলি আন্দোলন।